বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। জিডিপির আকার $30 ট্রিলিয়ন বেশি। খালি চোখে এই অর্থনীতি যে কারো কাছে ঈর্ষণীয় হলেও কিছু জরিপের ফল বলছে ভালো নেই অনেক মার্কিনই। 2022 সালের জুনে ভোক্তা মূল্য সূচক রেকর্ড 9% পৌঁছানোর পর 2025 সালের ডিসেম্বরে 2.9% নামলেও বাস্তবতা বলছে অনেক পণ্যের দাম 2020 সালের তুলনায় এখনও অনেক বেশি। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে দেখা যায় মজুরিও প্রায় স্থির হয়ে আছে, ফলে আস্থা কমছে ভোক্তার। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা জরিপ অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে ভোক্তার আস্থা কমেছে প্রায় 13%। অর্থাৎ কে আকৃতির অর্থনীতি ই আকৃতিতে স্থলাভিষিক্ত হচ্ছে। অর্থনীতির এই প্রক্রিয়া কিভাবে কাজ করে চলুন বুঝে আসা যাক। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 2025 সালে অনেক অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কে আকৃতির বলে উল্লেখ করতেন, যার মানে হলো উচ্চ আয়ের মানুষরা ভালো অবস্থায় ছিলেন। তারা ইচ্ছেমতো নিজেদের খরচ চালিয়ে গেছেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছেন। বিপরীতে নিম্ন আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে, কমাতে হয়েছে খরচের খাত। এক বছরের ব্যবধানে সেই কে আকৃতির অর্থনীতি এখন ই আকৃতির হয়ে উঠছে বলে মনে করছেন নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হেদার লং, যার মানে হলো এখন আর 2 নয় বরং 3 ধরনের ভোক্তা আচরণ দেখা যাচ্ছে। উচ্চ ও নিম্ন আয়ের মানুষের মাঝে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, যারা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। এবার চলুন এই 3 শ্রেণীর ভোক্তা আচরণ দেখে আসা যাক। এই স্তরে রয়েছেন উচ্চ আয়ের মানুষরা। পণ্যের দাম বাড়লো না কমলো তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই এই শ্রেণীর। দাম বাড়লেও খরচ চালিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না এই শ্রেণীর ভোক্তাদের। মুডিস অ্যানালিটিক্সের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই শ্রেণীর ভোক্তার পরিমাণ শতকরা 20%, যারা কিনা মোট ভোক্তা ব্যয়ের প্রায় 60%-এর জন্য দায়ী। অর্থাৎ অর্থনীতির বড় অংশের ভোগ ব্যয় চালাচ্ছে এই শ্রেণী। আগে এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল মধ্যবিত্তরাও। তাদের খরচের হাত অনেকাংশে উচ্চ আয়ের মানুষের মতোই ছিল, কিন্তু 2025 সালের শেষের দিকে এই 2 শ্রেণীর মধ্যে পার্থক্য বাড়তে শুরু করে। ব্যাংক অব আমেরিকা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে উচ্চ আয়ের পরিবার ও অন্যান্য পরিবারের খরচ বৃদ্ধির ব্যবধান 2022 সালের মাঝামাঝির পর সর্বোচ্চ হয়েছে। ধনী গ্রাহকরা কেবল আগের মতোই কেনাকাটা করছেন না, বরং অনেক কোম্পানি তাদের আকৃষ্ট করতে প্রিমিয়াম পণ্য ও সেবা বাড়াচ্ছে, বিশেষ করে খাবার ও আতিথেয়তা খাতে। মধ্যবিত্ত আমেরিকানদের খরচের ধরনেই এখন অর্থনৈতিক চাপের লক্ষণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই শ্রেণীর ভোক্তারা এখনও প্রয়োজনীয় জিনিস কিনতে কিছু অতিরিক্ত খরচ করলেও বিল পরিশোধ করার মতো অবস্থায় টিকে থাকার চেষ্টা করছেন। এই শ্রেণীর ভোক্তাদের নিয়ে হেদার লং বলেন, মধ্যবিত্তরা এখনও আতঙ্কিত নয়, কিন্তু তারা এখন বেশি করে কস্টকো ও ওয়ালমার্টের মতো ডিসকাউন্ট বা পাইকারি দোকান থেকে কেনাকাটা করছেন, যাতে কম খরচে বেশি জিনিস পাওয়া যায়। মধ্যবিত্তরা এখন সতর্কভাবে খরচ করছেন, কিভাবে ডলার বাঁচানো যায় তা নিয়ে ভাবছেন, যেমন বেশি করে একসঙ্গে কিনে রাখা বা সস্তা জায়গা থেকে কেনা। ব্যাংক অফ আমেরিকার তথ্য অনুযায়ী 2025 সালে প্রায় 24% পরিবার এমন অবস্থায় ছিল, আর এই সংখ্যা 2023 সালের পর থেকেই বাড়ছে। এই শ্রেণীর ভোক্তারা বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ, গ্যাস, শিশু পরিচর্যার মতো খাতেই তাদের আয়ের প্রায় 95%-এর বেশি খরচ করে ফেলছেন, ফলে টিকে থাকলেও নতুন চাপের মুখে পড়ছেন তারা। অর্থনীতির এই নিচের স্তরের মানুষদের ক্ষেত্রে ঋণের প্রবণতা বেশি। এই শ্রেণীর ভোক্তারা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার করছেন, অর্থাৎ পণ্য কিনে পরে মূল্য পরিশোধ করছেন।
মধ্যবিত্ত ও উচ্চ আয়ের মানুষেরা ক্রেডিট কার্ড ব্যবহার করলেও নিম্ন আয়ের মানুষদের মাসের পর মাস ক্রেডিট কার্ডের বকেয়া রাখতে দেখা যাচ্ছে। ফেডারেল রিজার্ভের 2024 সালের অক্টোবরের জরিপ অনুযায়ী 25 থেকে 50 হাজার ডলার আয়ের 59% মানুষ গত এক বছরে অন্তত একবার ক্রেডিট কার্ডের বকেয়া রেখেছেন। 50 থেকে 1 লাখ ডলার আয়ের মানুষের ক্ষেত্রে এই হার 50%, আর 1 লাখ ডলারের বেশি আয়কারীদের মধ্যে এই হার 38%। 2024 সালে ক্রেডিট কার্ড ব্যবহার করে নিম্ন আয়ের ভোক্তাদের পণ্য কেনার হার 14% থাকলেও 2025 সালে সেটা 25% উন্নীত হয়েছে, যা এই শ্রেণীর অবনতির জানান দিচ্ছে। আর এই সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদে ক্রয় ক্ষমতা বাড়ানোর জোর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের।